কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ তার মৃত্যু দেখলেন, তিনি তার জীবনে মৃত্যুর মিছিল দেখেছেন একের পর এক। এই পৃথিবী একটা রূঢ় বাস্তব জায়গা। আসলে কি জানো তো, আমাদের শারীরিক রক্তপাতের থেকেও অনেক বেশি রক্তক্ষরণ হয় আমাদের মনের ভেতরে। সহ্য করার কথা ভাবতে পারি না, ভাবতে ভয় করি। রবীন্দ্রনাথ কিন্তু শুধুই খুব সহজেই রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি, তাকে তার চরম মূল্য দিতে হয়েছে। বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরৎচন্দ্রের সঙ্গে তার মেয়ে মাধুরীলতার বিয়ে হয়, কিন্তু সেখানে গিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই তার প্রাপ্য সম্মানটুকু কোনোদিন পাননি। তাকে সেখানে নানাভাবে অপমানিত হতে হয়েছে এবং বেলা যেদিন মারা যান সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটা গিয়ে যখন দাঁড়ালো, ঋষিসুলভ একজন মানুষ কতটা কষ্ট পেলে তাকে দেওয়া সম্মাননা তিনি প্রত্যাখ্যান করতে পারেন। আমাদের আজকের আলোচনার বিষয় একটি কবিতা। কবিতার নাম রূপনারায়ণের কুলে। কবিতাটি কার লেখা আমরা দেখতেই পাচ্ছি। কবিতাটির লেখক হলেন তিনি, যাকে ছাড়া বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি পুরোটাই অসম্পূর্ণ, যিনি চোখের বালি, গোড়া, শেষের কবিতার স্রষ্টা, যিনি লিখেছেন মুক্তধারা, রক্তকরবী মতন নাটক, এবং যার হাত ধরে বাংলা সাহিত্যে এসেছে নোবেল পুরস্কার। তিনি আমাদের সকলের পরিচিত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে কবিতাটি আমরা পড়ব এখন, সেখানে আমরা কি কি জানবো সেটা একটু দেখে নিই। আজকে রূপনারায়ণের কুলে কবিতার প্রধান আলোচ্য বিষয়গুলো: 1. কবিতা কি, 2. কবিতাটির কাব্যগ্রন্থ, 3. জানবো কবিতার প্রকাশকাল, 4. কবি পরিচিতি, জানবো আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে, এই কবিতাটি রচনার প্রেক্ষাপট এবং কবিতার বিষয়বস্তু, আর তার সঙ্গে কবিতার নামকরণের সার্থকতা, আরও অন্যান্য কিছু প্রসঙ্গ। চলো এবার যাওয়া যাক কবিতা কি সেই প্রসঙ্গে। কবিতা তো আমরা সবাই পড়ি, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় কবিতা কি, তখন কবিতার সংজ্ঞা দিতে গিয়ে হোঁচট খায়নি এরকম মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। একটা কথা আছে, ইফ নট আস্কড আই নো, ইফ ইউ আস্ক মি আই নো নট। কবিতা সম্পর্কেও অনেকটা এই রকমই কথা বলা যায়, কারণ যখন আমাদের কবিতাকে সংজ্ঞায়িত করতে বলা হয় তখন ঠিকঠাক সংজ্ঞায়িত করা একটা কবিতাকে সেটা একটু টাফ ব্যাপার হয়ে যায়। কবিতা সেই জিনিস যেটা কবির মনের একান্তই একটা নিজস্ব অনুভূতি, এবং সেই অনুভূতিটাকে কবি শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করেন। এখন প্রশ্ন হলো, কবিতার শব্দগুলোই কি শুধু কবিতা? দেখো, আমরা তো প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই গান শুনি, গানটা শুনি, গানের কথাগুলো শুনি, সেই গানের একটা মানেও তৈরি করার চেষ্টা করি, কিন্তু গানের যে সুরটা থাকে সেটা আমাদেরকে ওই কথাগুলোকে ছাড়িয়ে অন্য আরও কিছু অনুভূতি যোগান দেয়। কবিতাও একদম সেরকমই, যেখানে ওই শব্দগুলো পার্টিকুলার কিছু শব্দ, সেই শব্দকে ছাড়িয়ে অন্য আরও কোনো একটা অনির্বচনীয়তাকে প্রকাশ করে। অনির্বচনীয়তা যেটা ভাষায় হয়তো প্রকাশ করা যায় না, যেটা নাম তোমরা দিতে পারো ব্যঞ্জনা। এখন কবিতাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা মন্ময় কবিতা বা গীতি কবিতা, আর একটা হলো তন্ময় কবিতা বা বস্তুনিষ্ঠ কবিতা। গীতি কবিতা বা মন্ময় কবিতারও কিছু ভাগ রয়েছে, যেমন ওড বা স্তোত্র কবিতা, ব্যালাড, এলিজি বা শোক কবিতা, হাইকু, এগুলো পড়ে গীতি কবিতা বা মন্ময় কবিতার শ্রেণীতে। তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা বলতে আমরা বুঝি মহাকাব্য, নীতি কবিতা ইত্যাদি। আমাদের আজকের যে পাঠ্য বিষয় অর্থাৎ রূপনারায়ণের কুলে, এটি কিন্তু একটি গীতি কবিতা, কবির লেখা নিজস্ব অনুভূতির প্রকাশ। এবার আসি আজকের পাঠ্য কবিতার উৎস সম্পর্কে, মানে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে। নাম শুনে হয়তো বোঝা যায়
যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে শেষের লেখা কাব্যগ্রন্থ। যদিও তোমরা জানলে অবাক হবে যে এই কাব্যগ্রন্থের নামকরণ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি। শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা হয়েছিল কবির রোগশয্যায়, এবং কবি কিন্তু সব কবিতাগুলো নিজে লেখেননি। কিছু কবিতা তিনি নিজে লিখেছেন, কিছু কবিতা এরকম রয়েছে যেগুলো তার রোগশয্যায় তার পাশে যারা ছিলেন কবি বলে গেছেন এবং তারা লিখে গেছেন। পরে সেগুলোর হয়তো কোনো জায়গায় কোনো সংশোধনের দরকার হলে কবির অনুমতি নিয়ে সেগুলো করা হয়েছে। রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, তার কথা থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। এবার আসি এই কাব্যগ্রন্থের প্রকাশকাল সম্পর্কে। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ভাদ্র 1348 বঙ্গাব্দে। ইংরেজিতে যদি খ্রিস্টাব্দ আলোচনা করতে যাই তাহলে 1941 খ্রিস্টাব্দ, এবং এই সালটি কবির মৃত্যু সাল। 1941 খ্রিস্টাব্দ অর্থাৎ বাংলা 1348 বঙ্গাব্দের ভাদ্রে যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো সেটি কবির মৃত্যুর কিছুদিন পরে, কারণ কবির মৃত্যু হয়েছিল 1348 বঙ্গাব্দেরই 22শে শ্রাবণ। এই কাব্যগ্রন্থ সম্পর্কে এখানে আরো কিছু কথা বলে রাখি। শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা পাই। মোট 15টি কবিতা। এই 15টি কবিতার মধ্যে শেষ লেখা কাব্যগ্রন্থে আমাদের যে কবিতাটি পাঠ্য রয়েছে অর্থাৎ রূপনারায়ণের কুলে, সেটি 11 সংখ্যক কবিতা। এই কবিতাটি লেখা হয়েছিল 13ই মে 1941 সাল। কবিতাটি লেখা হয়েছিল 13ই মে 1941 সাল রাত্রি 3:15 মিনিটে, এবং যেহেতু এটি কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হলো তাই যখন প্রথম প্রকাশিত হলো তখন সেই প্রকাশকালটা হলো ভাদ্র 1348 বঙ্গাব্দ। এবারে আসি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, অর্থাৎ কবি পরিচিতি। আমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প বিস্তর জানি। খুব সহজ যে বাংলা তারিখটা আমাদের মনে থাকে, বাংলা তারিখ এখন আমরা প্রায় ভুলতেই বসেছি, কিন্তু যে তারিখটা হয়তো আমরা ভুলতে পারি না এবং এখনো পর্যন্ত বাংলাতেই সেই তারিখটার বহুল প্রচলন, সেটা হলো একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা, যেটাকে আমরা জানি 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকোতে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ইংরেজি তারিখটা ছিল 7ই মে 1861 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা বাংলা সাহিত্য জগতে এতখানি বিশাল জায়গা জুড়ে আছে যে তাকে এই অল্প পরিসরের মধ্যে বলে শেষ করা সম্ভব নয়। তিনি একদিকে ছিলেন ঔপন্যাসিক, একদিকে ছিলেন কবি, সেই সঙ্গে গীতিকার, সুরকার, নাটকের রচয়িতা এবং নাট্যাভিনেতাও বটে। জীবনের কোন দিকটাকে যে তিনি উপেক্ষা করে গিয়েছেন বা বাদ দিয়ে গিয়েছেন সেটা ভেবে বের করাটাই খুব মুশকিল ব্যাপার। তিনি নিজে চিত্রকরও ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু কাব্যগ্রন্থের নাম যেমন সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ। এছাড়া কিছু কাব্যগ্রন্থ খেয়া, সোনার তরী, চিত্রা, চৈতালি, পত্রপুট, পরিশেষ এবং অবশ্যই আজকের যে কবিতা যেটা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত সেটিও, যদিও কবি এই কাব্যগ্রন্থের নামকরণ কিন্তু করে যেতে পারেননি। কবির মৃত্যু হয়েছিল কলকাতায় জোড়াসাঁকোতেই। কবি অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কিছুদিন, প্রায় বছর চারেক, জীবনের একেবারে শেষ দিকের প্রায় বছর চারেক কবি অসুস্থতার মধ্যে দিয়ে কাটিয়েছেন। কখনো হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। একেবারে শেষ লগ্নে কবিকে নিয়ে আসা হয় কলকাতায় এবং কলকাতার জোড়াসাঁকোতে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, ইংরেজি 7ই আগস্ট 1941 সাল কবি মারা যান। এবারে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলি সম্পর্কে একটু আগাগোড়া বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একদিকে ছিলেন প্রকৃতিপ্রেমিক, একদিকে ছিলেন সৌন্দর্যের পূজারী, আবার ধীরে ধীরে যত তিনি পরিণত বয়সের দিকে এগিয়েছেন তত তার ঋষি সুলভ
সত্য দ্রষ্টা সুলভ একটা দৃষ্টিভঙ্গি তার কবিতার মধ্যে দিয়ে বারবার বেরিয়ে এসেছে। চলো জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রচনার বৈশিষ্ট্য সম্পর্কে আর একটু ডিটেইলে। সৌন্দর্য চেতনা। রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন সৌন্দর্যের পূজারী। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম এবং বিশাল জমিদারি সামলানোর সুবাদে দু চোখ ভরে দেখেছেন গ্রাম বাংলার রূপ, সেখানকার বৈচিত্র্য, সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার ঋতু পরিবর্তন। তোমরা যখন আরেকটু বড় হবে এবং পড়বে মানসী, সোনাত্তরী, চিত্রা, দেখবে এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে ছড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্য চেতনার কত বিচিত্র প্রকাশ। শুধু সৌন্দর্য চেতনা নয়, কবির কবিতার মধ্যে রয়েছে প্রকৃতি প্রীতিও। রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, তাদের ছিল বিশাল জমিদারি, আর এই জমিদারি দেখাশোনার সুবাদে তাকে থাকতে হয়েছিল বাংলাদেশে। সেটা একদিন বা দুদিন নয়, বছরের পর বছর। তখনকার পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের শিলাইদহ, শাজাদপুর, পতিশর, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন জীবনের অনেকগুলো দিন, আর দেখেছেন পদ্মা নদীর বুকে ভাসতে ভাসতে গ্রাম বাংলার কত বিচিত্র রূপ, দেখেছেন কত ঋতু পরিবর্তনের ছবি, এবং সেগুলোকেও তিনি তার কবিতায় রূপ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল এটা বিশ্বাস করেছেন যে প্রকৃতির সঙ্গে মানুষের মনের সুন্দর যোগাযোগ রয়েছে। কখনো সেটা বর্ষার প্রকৃতির সঙ্গে মানুষের মন, কখনো সেটা শরতের প্রকৃতির সঙ্গে মানব মন, কখনো বা বসন্তের সঙ্গে মানব মন। আর তাকেই কবি তার কাব্য, কবিতা এবং উপন্যাস, নাটক এগুলোতে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। সৌন্দর্য চেতনা আছে, প্রকৃতি প্রেম আছে, তেমনি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একজন গীতিকবির যেটা প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ একজন গীতিকবির একেবারেই অন্তর্মুখী নিজস্ব দৃষ্টি। গীতিকবিতার মধ্যে একটা সুর সব সময়ই থাকে, সেটা হলো একজন কবির নিজস্ব কিছু অনুভব। সেই অনুভব বা অনুভূতিগুলিকে তিনি পৌঁছে দেন পাঠকের কাছে তার শব্দের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলি তার এই গীতিকবি সুলভ অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি থেকেই রচিত। শুধুই কি গীতিকবির অন্তর্মুখী দৃষ্টি, শুধুই সৌন্দর্যের উপাসনা, শুধুই প্রকৃতি পূজা? কিন্তু তাই বলে কি তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি? করেছেন। তার কবিতায়, গল্পে, নাটকে, উপন্যাসে সব জায়গায় রয়েছে সেই প্রতিবাদ। তবে সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু সবচেয়ে বড় করে দেখেছেন আশা। তার কাব্য কবিতার মধ্যে এই আশাবাদ সব সময়ই এসেছে। তিনি বলেছিলেন তার প্রবন্ধে যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আর এই কথাটা তিনি সারা জীবন, আজীবন তিনি নিজে বিশ্বাস করে গেছেন। তার কবিতা রচনার এতক্ষণ পর্যন্ত যেই বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, তার সঙ্গে আরও একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা না বললেই নয়। সেটা হলো ছোট আমি থেকে বড় আমিতে উত্তরণের চেষ্টা। রবীন্দ্রনাথ জীবনের সংকীর্ণতাকে, জীবনের দীনতা, গ্লানি এগুলোকে ছাড়িয়ে মিলিত হতে চেয়েছেন জীবনের সেই বড় আমির সঙ্গে, যে বড় আমি এই ছোট আমির এই সংকীর্ণতা, এই স্বার্থপরতা এগুলোকে অতিক্রম করে যেতে পারে। এবং এই উত্তরণের প্রচেষ্টা হতে হতে দেখি কবি যখন তার কাব্য রচনার একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছেন, যেমন জন্মদিনে, আরোগ্য, রোগশয্যায়, তখন তার মধ্যে আমরা অন্য আরেকজন ঋষিকে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানো তো শান্তিনিকেতনে বলা হতো গুরুদেব। সেই গুরুদেব, সেই ইমেজটাকে দেখি তার কাব্য কবিতার মধ্যেও। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঔপনিষদিক ঋষি সুলভ চেতনার প্রকাশ রয়েছে তার শেষ দিকের কাব্যগ্রন্থগুলির মধ্যে। আর শেষ লেখা, বারবার বলছি, যেহেতু একেবারেই শেষের লেখা, একেবারে কবির মৃত্যুর ঠিক আগের লেখা কিছু কবিতা, সুতরাং সেখানেও রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রীতি, সৌন্দর্য চেতনা
আরও যা বললাম, ছোট আমি থেকে বড় আমিতে উত্তরণের প্রচেষ্টা, তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি করে যে জিনিসটার প্রকাশ আমরা দেখতে পাই সেটা হলো কবির ঔপনিষদিক ঋষি সুলভ চেতনার বিকাশ, তার নিজের কিছু আত্মোপলব্ধি, কিছু জীবনের একেবারে সরল সত্য। এবার আসি কবির কবিতা রচনার প্রেক্ষাপট এবং কবিতাটি কোথায় লেখা হয়েছিল সেই সম্পর্কে। প্রথমে বলি কবিতাটি লেখা হয়েছিল কোথায়। রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হওয়ার সময় শান্তিনিকেতন এবং পরবর্তীকালে জোড়াসাঁকোতে এসে উপস্থিত হন। রূপনারায়ণের কুলে কবিতাটি লেখা হয়েছিল শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের উদয়নে বসে কবি, আমি এর আগেও বললাম, রাত 3:15 লিখেছিলেন এই কবিতা। 13ই মে রাত 3:15 লেখা হলো একটি কবিতা, যেটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এখানে বলে রাখি, রূপনারায়ণের কুলে নামটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নয়, কারণ শেষ লেখা কাব্যগ্রন্থে কোনো কবিতাই নেই যার নামকরণ করা রয়েছে। কবিতাগুলি 1, 2, 3, 4 করে এইভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং তোমাদেরকে আগেও বলেছি যে মোট 15টি কবিতা ছিল শেষ লেখা কাব্যগ্রন্থে, তার মধ্যে মনে রেখো রূপনারায়ণের কুলে হলো 11 সংখ্যক কবিতা। কবিতা রচনার প্রেক্ষাপট সম্পর্কে আসি। তোমাদেরকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য, কবি প্রতিভার বৈশিষ্ট্য বা কবি রবীন্দ্রনাথের কবিতা রচনার বৈশিষ্ট্য বলতে গিয়ে বললাম যে তার মধ্যে ঋষি সুলভ একটা দৃষ্টির প্রকাশ আমরা দেখতে পাই তার শেষের দিকের কাব্যগ্রন্থগুলিতে। শেষ লেখা, আবার বলছি, এটি যেহেতু তার একেবারে শেষ জীবনের লেখা কাব্যগ্রন্থ, সুতরাং সেখানকার কবিতাগুলিতে কিন্তু কবি আর নিছক একজন গীতিকবি নন, তিনি একজন সত্যদ্রষ্টা। কবি তখন শুধু কবিকে ছাড়িয়ে একজন এমন মানুষ যিনি জীবনের সত্যিটাকে, সার সত্যিটাকে উপলব্ধি করে গিয়েছেন। এবারে তাহলে আসি মূল কবিতার মধ্যে। তার আগে জেনে নিই কবিতার বিষয়বস্তুটা কি। এই কবিতায় বাস্তব জগতের রূঢ়তা মানে কাঠিন্য বলতে পারো। বাস্তব জগৎ, আমরা জানি আমাদের বাস্তব জগৎটা না স্বপ্নের জগতের থেকে, আইডিয়ালিস্টিক জগতের থেকে একদম আলাদা। বাস্তব জগতে রূঢ়তা আছে, কাঠিন্য আছে, যন্ত্রণা আছে, নানান রকম দুঃখ আছে, দুর্দশা আছে। সব কিছুই না খুব ইজি ব্যাপার নয়। আমাদের স্বপ্নের জগৎটা, স্বপ্নের জাল যেটা আমরা বুনি, শব্দ দিয়ে বুনি, কল্পনা দিয়ে বুনি, সেখানে যে কোমলতা থাকে, বাস্তব জগৎ কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা। তো কবি সেই বাস্তবের মাটিতে এই রূঢ়তা, এই কাঠিন্য, এই যন্ত্রণা, এই দুঃখ সব কিছুকে সঙ্গে নিয়ে জীবনের সার সত্যি উপলব্ধি করেছেন। এবার আমরা আসি মূল কবিতার আলোচনায়। তোমরা মনে রেখো, এটা আমি আগেও বললাম, আবার একবার বলছি, যে রূপনারায়ণের কুলে কবিতাটি, যেটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, সেটি কিন্তু মূল কাব্যগ্রন্থে এরকম নাম নিয়ে প্রকাশিত হয়নি। এটি ছিল 11 সংখ্যক কবিতা, খুব ছোট্ট একটি কবিতা। কবি এর মধ্যে দিয়ে তার নিজের জীবনের সত্য উপলব্ধি, তার নিজের জীবনের আত্ম উপলব্ধি, নিজেকে জানার কথা ব্যক্ত করেছেন। কবি বলেছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ, তোমরা জানো বোধহয় যে রূপনারায়ণ বা রূপনারায়ণ একটি নদের নাম, কিন্তু এখানে কি কবি শুধুই ওই রূপনারায়ণ নদীর কথা বললেন যে নদের তীরে তিনি জেগে উঠেছেন? রূপনারায়ণ যদিও একটি নদের নাম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এখানে কবি এটা বলতে চাননি যে তিনি এই নদের ধারে জেগে উঠলেন। তিনি বলতে চেয়েছেন বাস্তব এই যে পৃথিবী, বাস্তব রূপময় এই পৃথিবী, অর্থাৎ রূপনারায়ণ মানে বলতে পারি বাস্তব জগৎ। এই বাস্তব জগতে কবি জেগে উঠেছেন। তার জীবনের এতদিনের আবেগ, অজ্ঞতা,
এগুলো অন্ধকার, যা যা তার মনে হয়েছে যে যেগুলো তার লিমিটেশন ছিল, যেগুলোতে তিনি বাধা পড়েছিলেন এতদিন, যে জায়গাগুলোকে তিনি অতিক্রম করতে পারছিলেন না, সেই জায়গা ছেড়ে কবি বাস্তবের জগতে জেগে উঠলেন। তিনি জেগে উঠে কি জানলেন? জানলেন এ জগৎ স্বপ্ন নয়। এই পৃথিবী যন্ত্রণা, কষ্ট, দুঃখ সমস্ততেই পরিপূর্ণ, আর সেখান থেকে মানুষ সুখের সন্ধান করে বেড়ায়, শান্তির সন্ধান করে বেড়ায়। সুতরাং জীবনের একেবারে শেষ লগ্নে এসে একজন মানুষ তার গোটা জীবনের দিকে ফিরে তাকিয়েছেন, এবং ফিরে তাকিয়ে তিনি আজ উপলব্ধি করছেন তার জীবনের যত অজ্ঞতা আছে সেগুলোকে তিনি বাস্তব জগতের সঙ্গে তুলনা করে বুঝতে পারছেন যে এই পৃথিবীটা সত্যি স্বপ্ন নয়, এই পৃথিবী একটা রূঢ় বাস্তব জায়গা। সেই জগতে কবি নিজেকে কিভাবে চিনলেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আচ্ছা, রক্তের অক্ষর মানে কি হতে পারে? কবি কি শুধুই সত্যি সত্যি নিজের রক্তের মধ্যে দিয়ে নিজের রূপটাকে খুঁজে পেয়েছেন? না, আসলে কি জানো তো, আমাদের শারীরিক রক্তপাতের থেকেও অনেক বেশি রক্তক্ষরণ হয় আমাদের মনের ভেতরে। কবি সেই জায়গাটাকে বলতে চাইলেন। কবি তার সারা জীবনে, তোমরা জানলে খুবই অবাক হবে, যে এত কষ্ট পেয়েছেন যা হয়তো আমরা সাধারণ মানুষ হিসেবে সহ্য করার কথা ভাবতে পারি না, ভাবতে ভয় করি। রবীন্দ্রনাথ কিন্তু শুধুই খুব ইজিলি, খুব সহজেই রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি, তাকে তার চরম মূল্য দিতে হয়েছে। কেমন মূল্য বলো তো? প্রথম কবি হিসেবে তিনি যার সাহচর্য পেয়েছিলেন, যার কাছে তার কবি সত্তা প্রথম লালিত পালিত হতে শুরু করে, তার নতুন বৌঠান কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ তার মৃত্যু দেখলেন। নতুন বৌঠানের পর আরও মৃত্যু বলা ভুল, বলা ঠিক হবে, তিনি তার জীবনে মৃত্যুর মিছিল দেখেছেন একের পর এক। তার কাছের মানুষেরা তাকে ছেড়ে বারবার একের পর এক এই লোক থেকে ওই অন্য লোকে পাড়ি দিয়েছেন। রবীন্দ্রনাথের স্ত্রী মারা যান খুব অল্প বয়সেই। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। তিনিও কবিকে ছেড়ে পাড়ি দেন সেই অন্য লোকে। তারপরে রবীন্দ্রনাথের যে সন্তানেরা ছিলেন তাদের মধ্যেও রবীন্দ্রনাথের দুই পুত্র রথীন্দ্রনাথ এবং সমীন্দ্রনাথ। সমী খুব ছোট বয়সে মারা গেলেন। রবীন্দ্রনাথের মেয়েদের মধ্যে রেণুকা মারা যান খুব তাড়াতাড়ি, খুব অল্প বয়সেই মারা যান রেণুকা। মাধুরীলতা বা বেলা, তাকেও রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় মৃত হিসেবে দেখে গিয়েছিলেন বলা ভুল। জানো তো, এই মাধুরীলতার হয়েছিল টিবি, এবং বাংলা সাহিত্যের একজন গীতিকবি, যাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি, তার নাম হলো বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরৎচন্দ্রের সঙ্গে মাধুরীলতার বিয়ে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীকে অসম্ভব সম্মান করতেন, কিন্তু সেই জায়গাটাও নড়ে গিয়েছিল। বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর দুই পরিবারের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়ে যখন মৃত্যুশয্যায়, তার হয়েছিল টিবি, টিউবারকিউলোসিস, বা যাকে আমরা বলি যক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর মেয়েকে প্রত্যেক দিন গল্প শোনাতে যেতেন। মেয়ের মৃত্যুশয্যায় মেয়ের পাশে মেয়ের হাত ধরে বসে থাক, কিন্তু সেখানে গিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই তার প্রাপ্য সম্মানটুকু কোনোদিন পাননি। তাকে সেখানে নানাভাবে অপমানিত হতে হয়েছে। এবং বেলা যেদিন মারা যান সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটা গিয়ে যখন দাঁড়ালো চক্রবর্তী বাড়িতে, তখন তিনি বাইরে থেকে শুনেছিলেন বেলা মারা গেছে, তিনি আর ভেতরে ঢোকেননি। সেই শোকটাকে নিয়েই বেলার মুখটা, বেঁচে থাকা মুখটা মনে করেই রবীন্দ্রনাথ ঠাকুর সেখান থেকে সরে এসেছিলেন। এ তো গেল মৃত্যু মিছিল। আরও রয়েছে কবি রবীন্দ্রনাথ, যাকে আমরা বলি বিশ্বকবি,
তিনি কিন্তু একদম প্রথমেই কবিতা লেখার শুরুতেই যে তিনি এতখানি সম্মান পেয়ে গেছিলেন তা কিন্তু নয়। তাকে অনেকেই অবহেলা উপেক্ষা করেছেন, অপমান করেছেন। তাই জানো, যখন নোবেল পুরস্কার তিনি পেলেন তখন তাকে যারা সম্বর্ধনা দিতে গিয়েছিলেন সেই সম্বর্ধনা রবীন্দ্রনাথ ঠাকুর নিতে পারেননি। ঋষি সুলভ একজন মানুষ কতটা কষ্ট পেলে তাকে দেওয়া সম্মাননা তিনি প্রত্যাখ্যান করতে পারেন, তার মানে তার অসম্মান কোন পর্যায়ে গিয়েছিল। জীবনের শেষ লগ্নে উপস্থিত হয়ে মানুষ বোধহয় জীবনটাকে আরেকবার ফিরে ফিরে দেখে। হয়তো আমরাও কখনো দেখব, বা জানি না, দেখার যদি কখনো সুযোগ হয় হয়তো আমরাও প্রত্যেকে দেখব সেই জীবনটাকে, যে জীবনটা আমরা কাটিয়ে এলাম সেই জীবনটাকে ফিরে দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরও একেবারে জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছেন। তিনি বুঝতে পারছেন তার সময় এগিয়ে এসেছে পরপারে যাওয়ার, এই লোককে বিদায় জানিয়ে দেওয়ার, এবং সেই জায়গা থেকে তিনিও যেন তার জীবনটাকে ফিরে ফিরে দেখছেন। সেই দেখা থেকেই তিনি নিজেকে, তার ভেতরের যে বললাম মনের যে রক্তক্ষরণ, সেই জায়গাটাকে চিনতে পারছেন, সেই জায়গাটাকে দেখছেন। রক্তের অক্ষরে নিজেকে দেখছেন, নিজেকে চিনছেন, এবং নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে কিন্তু অজস্র আঘাত পেয়েছেন। সেই আঘাতগুলোকে ফিরে ফিরে দেখতে দেখতে কবির মনে হয়েছে যে হ্যাঁ, এই যে আঘাতগুলো, এই যে যন্ত্রণাগুলো, সব কিছু মিলিয়ে এই গোটা একটা আমি, এই আমিটাকে আজকে যেন আমি সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্য, সত্যের পথ, সেটাতে সবাই চলতে পারে না। সত্য, সেটা যত অপ্রিয়ই হোক, এটা যেন সে কখনো আমাদেরকে বঞ্চনা করে না। বঞ্চনা করে না অর্থাৎ সোজাভাবে বলতে গেলে ঠকায় না, বলতে পারো প্রতারণা করে না। বঞ্চনা শব্দের আক্ষরিক অর্থ যদি নিতে যাও তাহলে বঞ্চনা মানে হলো প্রতারণা। সত্য আমাদেরকে কিন্তু কখনো প্রতারণা করে না। মিথ্যে, সাজানো গুছানো সুন্দর মিথ্যে আমাদেরকে যদি খানিকক্ষণের সুখ দেয়, এটা জানবে সত্যি আমাদেরকে যত দুঃখই দিক সে কখনো আমাদেরকে ভোলায় না মিথ্যে দিয়ে। কিন্তু এই সত্যের পথটা সহজ নয়, সেই পথটা সবচেয়ে কঠিন। সত্যের পথটা মঙ্গলের পথ, সত্যের পথ শান্তির পথ, কিন্তু সত্যের পথ কঠিন পথ। সেই পথে হয়তো সবাই চলতে পারে না। আর এ জীবন, আমাদের এই যে জীবন, জীবনের খুব অল্প সময়ে আমরা সুখ পাই। হয়তো যতদিন আমরা পরিণত মানুষ হতে না পারি, পরিণত মানুষ বলবো না, যতদিন আমরা একটু বোঝার মতো বয়সে না পৌঁছই, যতদিন আমাদের ছেলেবেলাটা বা মেয়েবেলাটা এইরকমই থাকে, জীবনটা কিন্তু সুখের নয়। মানে আমাদের যে জীবন, সেই জীবনের সময়টুকু, যতটুকু সময় আমরা পাই তার মধ্যে অনেকখানি সুখ আমরা পাই, ব্যাপারটা এরকম নয়। দেখবে সুখটা খুব ক্ষণস্থায়ী, অল্পস্থায়ী একটা ব্যাপার। জীবনে দুঃখটাই কিন্তু অনেক বেশি করে মিশে থাকে। আমাদের যতদিন আমরা হয়তো একটু বড় হয়ে না উঠছি, আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের যতদিন পর্যন্ত ধারণাটা না জন্মাচ্ছে, ততদিন আমরা হয়তো ভালো থাকি, হয়তো সুখটাকে অনেক সহজে বুঝতে পারি। কিন্তু যখন আমরা একটু বড় হয়ে যাই, আমাদের চিন্তা ভাবনা চেতনা এগুলো অন্যরকম হতে থাকে বয়সের সঙ্গে সঙ্গে, তখন আমরা বুঝতে পারি এই জীবনটা আসলে সত্যিই আমৃত্যু দুঃখের তপস্যা। আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত দুঃখেরই তপস্যা আমাদেরকে করে যেতে হয় সত্যের দারুণ মূল্য লাভ করতে গেলে। অবশ্যই যদি তুমি সত্যের পথে চলতে চাও,
সত্য, যে সত্য অত্যন্ত কঠিন, যে সত্যকে সবাই নিজের মনের মধ্যে ধারণ করতে পারে না, সেই সত্যের পথে সবাই চলতে পারে না। সেই সত্যকে যদি তুমি লাভ করতে চাও, সত্যের মূল্য যদি তুমি লাভ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে আমৃত্যু মরণ পর্যন্ত দুঃখের তপস্যা করে যেতে হবে। আর এই দেনা শোধ হবে কখন? আমাদের জীবনের একেবারে অন্তিম লগ্নে, শেষ দিনটিতে এসে আমরা সকল দেনা, জীবনের সকল দেনা শোধ করে দিতে পারব। অর্থাৎ রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বললেন, এই জাগতিক পৃথিবীর কুলে, এই জাগতিক পৃথিবীতে কবিতার স্বপ্নের জগৎ থেকে জেগে উঠে বাস্তবের আঙিনায় দাঁড়িয়ে নিজেকে আঘাত এবং বেদনা, কবির জীবনের যত যন্ত্রণা, যত বেদনা, তার জীবনের যত উপার্জন, এই যন্ত্রণা ও বেদনার মধ্যে দিয়ে, উপার্জন অর্থ টাকা নয়, তার জীবনের এই যে যতটুকু অভিজ্ঞতা তিনি সঞ্চয় করলেন, এই যন্ত্রণা এবং বেদনার মধ্যে দিয়ে, তা দিয়েই কবি নিজেকে প্রকৃত অর্থে চিনলেন। কবি রবীন্দ্রনাথ সত্যের পূজারী। সারা জীবন ধরে তিনি সত্যের উপাসনা করে গেছেন। তার জন্য তাকে যতই মূল্য দিতে হোক না কেন, যতখানি চরম মূল্য তাকে দিতে হোক না কেন, যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণার মধ্যে দিয়েই যেতে হোক না কেন, তিনি সেই দুঃখের তপস্যা করে সত্যকেই লাভ করার চেষ্টা করেছেন। কবিতাটা আমরা এতক্ষণ পড়লাম বা জানার চেষ্টা করলাম কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে। এবার আসি তোমাদের জন্য কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। প্রথমেই আসি নামকরণের সার্থকতা। বললাম রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলোর নামকরণ করেননি। এখন প্রশ্ন হলো, এই যে রূপনারায়ণের কুলে, কবিতাটির এরকম নামকরণ কতখানি যুক্তিসঙ্গত। কবি দেখো তার স্বপ্নের জগৎ, তার কল্পনার জগৎ, এগুলোকে ছেড়ে যখন বাস্তব পৃথিবীতে জেগে উঠলেন, বাস্তবের জীবনটাকে উপলব্ধি করলেন নিজের ভেতরে, তখন তিনি নিজে বলছেন, তিনি তখন নিজেকে চিনলেন, তার আত্মোপলব্ধি ঘটল। তিনি কি, তিনি কে, তিনি কেন, সেই আত্মোপলব্ধিটা ঘটলই যখন তিনি স্বপ্নের জগৎ ছেড়ে বাস্তবের জগতে এসে দাঁড়ালেন। তিনি নিজেকে চিনলেন আঘাতে, বেদনায়, রক্তের অক্ষরে। তার যে মানসিক যে রক্তক্ষরণ, জীবনের যে অভিজ্ঞতা, যে কাঠিন্য তার মনকে বারবার রক্তে ভরিয়ে দিয়েছে, সেই রক্তের অক্ষরে নিজের যন্ত্রণাকে অতিক্রম করতে করতে তিনি নিজেকে চিনতে পারলেন। তিনি সত্যদ্রষ্টা, তিনি সুন্দরের সত্যের উপাসক, তিনি সত্যদ্রষ্টা। তিনি নিজে বলেছেন সত্য সুন্দর, তিনি সুন্দরের উপাসক। তাই যত কষ্টই হোক, আমৃত্যু যত দুঃখ যন্ত্রণাই তাকে পেতে হোক না কেন, তিনি সেই সত্যের পথ থেকে কখনো সরে আসেননি। দুঃখের তপস্যা করে তিনি সেই সত্যকে জানার চেষ্টা করে গেছেন, সত্যকে তিনি ভালোবেসেছেন। কবি নিজের এই চেতনায় এসে পৌঁছলেন। এই যে কবি যে সত্যকে কতখানি ভালোবাসেন, তার জন্য তাকে কতখানি চরম মূল্য, জীবনের কতখানি পথ তাকে দুঃখের মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়েছে, কতখানি মূল্য, চরম মূল্য তাকে দিতে হয়েছে, সেটাও কিন্তু কবি বুঝেছেন যখন তিনি বাস্তব পৃথিবীতে জেগে উঠছেন। রূপনারায়ণ, আগেই বলেছি, কোনো নদীর নাম নয়। এখানে রূপনারায়ণ হলো জীবনের সেই নদী, যেই নদীর তীরে জেগে উঠে কবি বাস্তব জীবনটাকে, তার নিজেকে সেলফ রিয়েলাইজেশন করেছেন, নিজেকে উপলব্ধি করেছেন। যেহেতু কবি রূপনারায়ণের কুলে, বাস্তব জগতের কুলে জেগে উঠে নিজেকে উপলব্ধি করেছেন, তিনি কি ভালোবাসেন, তিনি আমৃত্যু কি তপস্যা করেছেন সেটা জানতে পেরেছেন। তাই কবিতার নামকরণ সেদিক থেকে অবশ্যই সার্থক। যদিও আর একবার মনে করিয়ে দিই, কবি কিন্তু নিজে এই কবিতার নামকরণ করেননি। তোমাদের এই রকম প্রশ্ন হতে পারে,
রক্তের অক্ষরে চিনিলাম আপনার রূপ। কবি কিভাবে নিজেকে চিনেছেন? বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে কবি কিন্তু নিজেকে চিনেছেন। তোমাদেরকে কবিতাটা পড়াতে পড়াতে বলছিলাম, কবি তার সারা জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর, আজকের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হয়ে উঠতে কিন্তু নিজেকে অনেকবার অনেক রকমভাবে ভেঙেছেন, গড়েছেন। তিনি তার ব্যক্তিগত জীবনে দেখেছেন মৃত্যু মিছিল। সব সময় যে সাহিত্য রচনার রাস্তাটাও খুব সোজা ছিল তাও কিন্তু নয়। তিনি এই যে তার নতুন বৌঠান, তার স্ত্রী মৃণালিনী দেবী, তার সন্তান সন্ততি সকলের চলে যাওয়াটা দেখছেন, কবিকে সকলেই প্রশংসায় ভরিয়ে দেননি। সমালোচকের সংখ্যা নেহাত কিন্তু কম ছিল না, এবং সেই সমালোচনা হয়তো অনেক ক্ষেত্রে সুস্থতার সীমাটাকে অতিক্রম করে গেছিল এবং কবিকে যেটা অপমান করেছিল। তাহলে এই বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়েই যেটা বলছিলাম যে রক্তের অক্ষরে নিজেকে তিনি চিনলেন, মানে সত্যিই শারীরিক রক্তক্ষরণের মধ্যে দিয়ে নয়, এই যে বাস্তব জীবনের আঘাতগুলো পেলেন, এই যে কঠিনতা তার মনকে বারবার রক্তে স্নান করিয়ে দিয়েছে, সেখান দিয়েই, সেই যন্ত্রণার মধ্যে দিয়েই কিন্তু তিনি জীবনের স্বরূপকে উপলব্ধি করলেন। আর একটি প্রশ্ন হতে পারে, যেমন জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কার লেখা কোন কবিতার অংশ সেটা তো তোমরা ইজিলি বলতে পারবে। যখন বলবে যে পংক্তিটির অর্থ ব্যাখ্যা করো, তখন উত্তরটা আমরা এভাবে করতে পারি, কবি বাস্তব রূপময় পৃথিবীতে এই যে স্বপ্নের জগৎ, এই যে অজ্ঞানতার জগৎ, সেখান থেকে উঠে এসেছেন সজ্ঞানতার জগতে। নিজেকে জানতে পেরেছেন সজ্ঞানতায়, তিনি বুঝেছেন, বাস্তব পৃথিবীতে জেগে ওঠার পর তিনি বুঝতে পেরেছেন যে এই জগৎটা আসলে স্বপ্ন দিয়ে তৈরি নয়। অর্থাৎ তিনি অজ্ঞানতা থেকে সজ্ঞানতার দিকে যাত্রা করেছেন। আরেকটি সম্ভাব্য প্রশ্ন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য কঠিন কেন? সত্যের পথটা আসলে মিথ্যে দিয়ে, বঞ্চনা দিয়ে, প্রতারণা দিয়ে ঢাকা নয়। সত্যকে জীবনে অর্জন করতে হলে, সত্যের মূল্যটাকে অর্জন করতে হলে, সত্যের পথে চলতে হলে আমাদেরকে কিন্তু তার জন্য মূল্য দিতে হয়। সেই মূল্য দুঃখের মাধ্যমে দিতে হয়। সেই দুঃখের পথ, কঠিন পথটাকে পেরিয়ে যেতে পারলে তাহলেই আমরা জীবনের সত্যটাকে উপলব্ধি করতে পারি। এই কবিতার মধ্যে দিয়ে কবির জীবন দর্শনটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি জীবনের শেষ প্রান্তে পৌঁছে যে সত্য দ্রষ্টা কবি হয়ে উঠেছেন, কবিতার প্রত্যেকটা পংক্তি সেই বার্তাটাকেই আমাদের সামনে বয়ে নিয়ে আসছে। কিভাবে? কবি নিজেকে চিনেছেন, নিজেকে জেনেছেন এবং দুঃখের মধ্যে দিয়ে, তার আজন্মের দুঃখের তপস্যা করতে করতে সেই সত্যের মূল্যটাকে নিজের মধ্যে লাভ করেছেন। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সত্যের উপাসনা করেছেন, সত্যের উপাসনা করতে গিয়ে তিনি দুঃখের কথা বলেছেন এবং তিনি এটা বলেছেন যে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, তাহলে তিনি কি নিজে খুব দুঃখবাদী মানুষ ছিলেন? কথাটা কিন্তু সত্যি নয়। দুঃখটাকে তিনি জীবনের সত্যি বলে জেনেছেন। জানো তো, তার গানে তিনি বলেছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা জীবন ধরে এই যে সত্যের সাধনা করতে গিয়ে যে দুঃখটুকুকে পেয়েছেন, যে দুঃখের পথ দিয়ে হেঁটেছেন, তার মধ্যে দিয়েও তিনি জীবনে যা চেয়েছিলেন, পরম শান্তির যে আশ্রয়টুকু চেয়েছিলেন, সেটাকেই পেয়েছেন। তাই এই কবিতাটি শুধু একটা কবিতা নয়, এ যেন মন্ত্রের মতো কবির জীবনের উচ্চারণ, যার মধ্যে দিয়ে একজন সত্যদ্রষ্টা, একজন ঋষি কবিকে আমরা প্রতিফলিত হতে দেখি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।